লাইটার জ্বালিয়ে ও একটা লম্বা টান দিল, ধোয়া ছেড়ে চোখ বুজে দেওয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা শুধু একটা অজানা হাহাকারে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ঠিক তখনই রেস্টুরেন্টে ভারী কাছে দরজাটা ঠেলে সোনিয়া আর সুমি বাইরে বের হলো। সোনিয়ার মাথাটা তখন ঝিমঝিম করছে, চোখের সামনে ভাসছে আজ দুপুরে সেই দৃশ্যগুলো। ও নিজের মনেই মাটির দিকে তাকে গজগজ করতে করতে হাঁটছিল। ঠিক তখনই অসাবধানতাবশত সামনে দাঁড়িয়ে থাকা তাসফিনের পিঠের সাথে ও বেশ জোরে একটা ধাক্কা খেলো। এমনিতেই মনের ভেতর চরম অশান্তি, তার উপরে এই হঠাৎ ধাক্কায় সোনিয়া নিজের উপর থেকে নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেললো। কে দাঁড়িয়ে আছে সেটা না দেখেই ভেতরের সব রাগ আর ফ্রাস্ট্রেশন এক মুহূর্তে উগড়ে দিয়ে ও চেঁচিয়ে উঠলো, আরে শালা চোখে দেখে না নাকি, ফালতু লক্ষ্য থাকার একটা মা। অর্ধেক গালি মুখ থেকে বের হতেই তাসফিন যখন ধীর পায়ে ঘুরে দাঁড়ালো, রাস্তা সোনালি স্ট্রিট লাইটের আলোয় ওর মুখটা পরিষ্কার দেখা গেল। সরি, আমি আসলে। সোনিয়ার হাত টেনে ধরে তাসকিনের দিকে তাকিয়ে বলল, চল সোনিয়া, ওদিকে রিক্সা দাঁড়িয়ে আছে। সোনিয়া মাথা নিচু করে সুমির সাথে হন হন করে হেঁটে চলে গেল। তাসফিন ওদের যাওয়ার দিকে তাকিয়ে একটা ম্লান কষ্টের হাসি হাসলো। ও মনে মনে ভাবলো 5 বছর পর নিয়তি ওদেরকে কি অদ্ভুত আর লজ্জাজনক এক পরিস্থিতি টেনে দাঁড় করালো। ও আবার সিগারেটে টান দিল, আর ঠিক তখনই চোখের কোনো অল্প একটু জল চিকচিক করে উঠলো, যা রাতের অন্ধকারের ধোঁয়ায় আড়াল করার চেষ্টা করলো। পায়ের নিচে সিগারেটের শেষ অংশটুকু পিষে তাসমিন ধীর পায়ে আবার রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেল। ভেতরে তখন বন্ধুদের রাতের খাবার শেষ, সবাই মিলে টেবিল ছেড়ে উঠে বিল কাউন্টারের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাসমিনকে ওভাবে হেঁটে দেখে ওদের সামনে এসে দাঁড়াতে দেখে সাইমা কুচকানো ভ্রুনিয়া বলে উঠলো, কই ছিলি এতক্ষণ? বিল দিতে গিয়ে কি শেয়ারে প্রেমে পড়ছিলি নাকি শালা? তাসমিন বন্ধুদের কথায় কোনো পাল্টা জবাব দিল না। ওর মন মেজাজ তখনও বাইরে সেই ধাক্কা আর সোনিয়ার মুখ থেকে শোনা গালিটার ঘুরে আটকে আছে। ও চাবি রিংটা আঙুল ঘোরাতে ঘোরাতে শুধু বলল, ধুর কিছু না, আয় সবাই বাসায় যায়। সবাই একসাথে রেস্টুরেন্ট থেকে বের হয়ে পার্কিং লটের দিকে এগিয়ে গেল। তাসমিনের গাড়িতে উঠে বসার সাথে সাথেই ভেতরের আড্ডার আবহাওয়াটা আবার চাঙ্গা হয়ে উঠলো। জ্যামের রাস্তায় গাড়ি স্টার্ট দিতে পেছনের সিট থেকে আবির তাসমিনের সিটে একটা লাথি মেরে পচানো সুরে বলল, আচ্ছা তাসমিন, অনেক তো ভাব মারলি, এবার তোর হবু বউ রুহির একটা ছবি দেখাতো ভাই, ভাবিরা কেমন দেখতে, আমরাও একটু জাজ করি। পাশের সিট থেকে অর্ক মুখ বাঁকিয়ে যোগ করলো, আরে ধুর, এই কোন জুস কি ছবি দেখাবে? ছবি দেখাইতে গেলে যদি আবার আমাদের ট্রিট দেওয়া লাগে, সেই ভয়েও ফোনই বের করবে না। সিটের পেছন থেকে সাইমন আর আবির একসাথে হো হো করে হেসে উঠলো। সাইমন বলল, ঠিকই তো, তোর তো আসলে কোনোখানে বিয়ে করা উচিত না রে ভাই, চল তোকে কোনো আশ্রমে দিয়ে আসি, চিরকালের জন্য দেবদাস হয়ে যা। তাসমিন একদম চুপচাপ স্টিয়ারিং ধরে রইল। রেস্টুরেন্টের বাইরে দেখা সোনিয়া সেই ম্লান মুখ আর নিজের ভেতর জমতে থাকা তীব্র একাকিত্ব ওকে যেন একটা জেদের মুখে দাঁড় করিয়ে দিল। ও হঠাৎ করে বন্ধুদের আড্ডার মাঝখানে বেশ দৃঢ় আর শান্ত গলায় বলল, কালকে আমি রুহির সাথে দেখা করব। তাসমিনের এই গম্ভীর ঘোষণায় গাড়ির ভেতরের হাসাহাসিটা এক মুহূর্তেই থেমে গেল। বন্ধুরা সবাই অবাক হয়ে ওর দিকে তাকাতে লাগলো, কারণ কেউ ভাবেনি তাসমিন এত তাড়াতাড়ি নিজ থেকে রুহির সাথে একা একা দেখা করার সিদ্ধান্ত নিয়ে নেবে। বাসায় ফেরার পর থেকেই সোনিয়ার মনের ভেতরে ঝড়টা আর থামছিলই না। গায়ের শাড়িটা পর্যন্ত বদলানোর এনার্জি ছিল না ওর। ঘরে বাতিটা নিভিয়ে ও বিছানায় উপর হয়ে শুয়ে পড়লো। অন্ধকারের মাঝে চোখের জলগুলো বালিশে মিশে যেতে লাগলো। আজ একটা দিনেই ওর পুরো জীবনটাই যেন ওলটপালট হয়ে গেছে। দুপুরে সে হঠাৎ দেখা চাউনি আর সব শেষে বাইরে বের হয়ে ওর পিঠে ধাক্কা খেয়ে মুখের সে অর্ধেক গালি, সবটা মনে পড়তেই সোনিয়া লজ্জায় আর আত্মগ্লানিতে নিজের চুল নিজেই খপ করে ধরে টানলো। ও নিজেকে মনে মনে ধিক্কার দিতে লাগলো, কি করতে যাচ্ছিলাম আমি?